নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করা আলু বেগুন বড়ির ঝোল। খুব অল্প সময়ে বানানো হয়ে যায় এবং ভীষণ টেস্টি হয় এই আলু বেগুন বড়ির ঝোল। তাড়াহুড়োর সময়ে নিরামিষের দিনগুলোতে আপনারা কিন্তু এইভাবে আলু বেগুন বড়ির ঝোল বানিয়ে নিতেই পারেন, আর এর মধ্যে চাইলে শীতের অন্যান্য সবজিও দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর রেসিপিটিকে ফ্যামিলি মেম্বার্স ও বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করে নিতে পারেন। তো চলুন দেরি না করে আজকের রেসিপিটিকে তাড়াতাড়ি শুরু করে ফেলি। শীতের দিনে সবজির কোনো কমতি হয় না। এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো মূলোকেও লম্বা লম্বা করে কেটে, আর নিয়েছি দুটো বেগুনকে বেশ বড় বড় টুকরো করে। এখানে নিয়েছি কিছু বড়ি, টমেটো আর ফ্রেশ ধনেপাতা। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, মেথি আর রাঁধুনি, আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা। আজকের রান্নাটি করব সরষের তেলে। কড়াই গরম করে এর মধ্যে প্রথমে সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে সমস্ত সবজিগুলোকে এখানে ভেজে নেব। প্রথমেই এখানে ভেজে নেব বড়িগুলোকে। বড়িগুলোকে বেশ লাল করে ভেজে নিলে এর মধ্যেকার গন্ধটা কিন্তু ভীষণ প্রমিনেন্ট হয়ে যায়। এরপর বাকি থাকা তেলের মধ্যেই সামান্য একটু লবণ দিয়ে কেটে রাখা সমস্ত বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকেও ভালোভাবে ভেজে তুলে রেখে দেব। এইবার কড়াইয়ের মধ্যে আর সামান্য একটু তেল দিয়ে তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার এখানে কেটে রাখা সমস্ত আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভাজার সময় তেলের মধ্যেই সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছিলাম। ভালোভাবে বেশ লাল করে আলুগুলোকে ভেজে এটাকেও কিন্তু তুলে রেখে দেব। আলুগুলোকে ভেজে তুলে রেখে এইবার যে তেলটা বেঁচে থাকলো এর মধ্যেই ফোড়ন দিয়ে দেব। প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, এরপরে শুকনো লঙ্কাটা দিয়ে দেব। দুটোকেই সামান্য নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে ফোড়নের জন্য যে কালো জিরে, মেথি আর রাঁধুনিটা রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব। ফোড়নটা একটুক্ষণ ভাজলেই দেখবেন এর মধ্যে থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এইবার এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা মূলোগুলোকে। মূলোগুলোকেও খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, তবে এগুলোকে আর ভেজে তুলে রাখবো না। মূলোগুলো যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যেই কেটে রাখা সমস্ত টমেটোর টুকরোগুলোও দিয়ে দেব। এইখানে যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলো সাময়িকভাবে তুলে রেখেছি। অনেক সময় তেজপাতা থাকার জন্য কিন্তু তেল ছেটে, এই তেলটা যাতে না ছেটে তাই এখানে তেজপাতাগুলোকে তুলে রেখে দিয়েছি। টমেটোগুলো যখন একটু নরম হয়ে যাবে তখন এই তেলের মধ্যেই এখানে কিছুটা মশলা দিয়ে দেব। এখানে দিয়েছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়েছি 2 টেবিল চামচ আদা বাটা। এই ঝোলের মধ্যে আদা বাটাটা একটু বেশি দেবেন, টেস্টি বেশি হয়। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 টিস্পুন। ঝাল একটু কম দেবেন, কারণ এই রান্নার মধ্যে খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগে না। আর দিয়েছি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ আর সামান্য একটুখানি চিনি দিয়ে এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ হিং। এই হিঙের গন্ধটা সত্যি এই রান্নার টেস্টকে একটা অন্য মাত্রা দেয়। শীতের সবজি দিয়ে রান্না করছি আর তার মধ্যে পালং পাতা থাকবে না তা তো হয় না। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে সামান্য পরিমাণ পালং পাতা দিয়ে দিলাম। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে একদম ঝুরি করতে পারেন, তবে একদম ঝুরি না করে এইভাবে রান্না করে দেখবেন, তাহলে কিন্তু পালং পাতাটা আলাদা করে বোঝা যায়, না হলে একদম মিশে যাবে। এইবার সমস্ত মশলাগুলোকে সামান্য একটু জল দিয়ে আবার নাড়াচাড়া করে একে একে ভেজে রাখা এখানে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়েছি আলু, কারণ আলুগুলো তুলনামূলক অনেক শক্ত হয়, এটা সেদ্ধ হতে একটু সময় লাগবে।
সমস্ত মশলাগুলোর সঙ্গে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব। রান্নাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে করবেন, এতে মশলাগুলো কষানোও ভালো হবে এবং আপনার এই রান্নার টেস্টও কিন্তু অনেকটাই বেশি হবে। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রেখে দেব। এতে আলু আর মূলোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঝোলের জন্য যে জলটা দেবেন সেটা যেন গরম হয়, এতে করে রান্নার প্রসেসটা কিন্তু বন্ধ হবে না এবং সমস্ত সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলু আর মূলোটা একটু নরম হয়ে গেলেই এবার এর মধ্যে ভেজে রাখা সমস্ত বড়িগুলোকে দিয়ে দেব। বড়িটা দিয়ে একটু ফোটাতে হবে, কারণ বড়ি কিন্তু সেদ্ধ হতে সামান্য সময় নেবে। বড়িটা দেওয়ার মিনিট খানেকের মধ্যেই এবার এখানে ভেজে রাখা সমস্ত বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুন দেওয়ার পরে কিন্তু এটাকে আর বেশি ফোটানো যাবে না, কারণ বেগুন এমনিতেই খুব নরম হয়, তারপরে ভাজার জন্য এগুলো বেশ নরম হয়ে গেছে। এইবার উপর থেকে দিয়ে দেব কেটে রাখা ফ্রেশ ধনেপাতাগুলোকে। ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিয়ে এবার ঢেকে রেখে দেব মিনিট 10 জন্য। আপনি চাইলে এই মুহূর্তেও কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিতে পারেন। ব্যাস কমপ্লিট আমার আলু বেগুন বড়ির ঝোল। গরম ভাতের সঙ্গে এই রকম আলু বেগুন বড়ির ঝোল থাকলে কিন্তু সত্যি মাছ বা মাংস কোনোটারই আর প্রয়োজন পড়বে না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আপনাদের যদি আমার রান্না পছন্দ হয় তাহলে আমার প্রতিটি নতুন রান্নার নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।